সংসদের আগে গণভোট না দিলে আগামী 11ই নভেম্বর ঢাকার ভিন্ন চিত্র দেখবে নগরবাসী। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে এই মন্তব্য করে 8 দলের নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার নিজেই বিপদে পড়বে বলে মনে করে তারা। সালাউদ্দিন কাদেরকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হয় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। মিছিল স্লোগানে মুখর ঢাকার রাজপথ। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন। শুরুতে পল্টন মোড়ে বক্তব্য দেয় দলগুলোর নেতারা। নভেম্বরে গণভোট দাবি করে তারা বলেন, জুলাই চেতনা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। পরে 8 জন নেতা গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। যমুনা থেকে বেরিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার গণদাবি মেনে না নিলে 11 নভেম্বর সারা দেশের মানুষ ঢাকায় আসবে। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।